নমস্কার আমার প্রিয় পরিবার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ঈশ্বরের কৃপায়। জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, মুখটা ধোয়া হয়ে গেছে, আর এবার আমি বসে পড়েছি চা নিয়ে। এই দেখো, 3টা ক্যাপসিকাম কালারের 3টা কাপ। সবুজটা আমার হাজব্যান্ডের, হলুদটা আমার, আর লালটা হলো না না ভুল বললাম, হলুদটা আমার মেয়ের, লালটা আমার। তো পাশে বিস্কুট নিয়ে আমরা এখন 3জনে চা খাবো। তো মেয়ে এখনও বসেনি, আমি ডাকছি ওকে অনেকক্ষণ থেকে, মুখ ধোয়াই ওর হয়নি। আর তারপরে সকালের ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কি বানিয়েছি। আসলে আমি এক হাতে মোবাইল ধরে তারপরে ভিডিওটা করি, তো কাজ করি আর ভিডিওটা করি, সেই জন্য সকালে ওভাবে আর আমার সব কিছু ক্যাপচার করা হয় না। তো আমি সকালে করেছিলাম রুটি আর সব কিছু দিয়ে একটা সবজি, আর একটা কলা নিয়ে নিয়েছিলাম। দেখো কলার মধ্যে কিছু একটা ছিল, ওটা হলো কলার খোসা, কালো হয়ে গিয়েছিল। তো আর কলাটা কি বলো তো, বৃহস্পতিবার এনেছিল, তাই কলাটা একটু কালো কালো হয়ে গেছিলো, কিন্তু ভেতরটা তো ভালোই থাকে। খোসাটা কালো হয়ে গেলে তাতে কি হয়েছে, ফেলে দেবো? ফেলতে কি ইচ্ছা করে বলো? এত জিনিসের দাম, সব কিছুর তো এত দাম, সেজন্য আর ফেলতে ইচ্ছা করে না। আমি ওটা খেয়ে নিয়েছি। মেয়ের খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড দোকান চলে গেছে। এবার তারপরে আমি আর রান্নাটা করে নিয়েছি। রান্নাতে আজকে করেছিলাম হলো করলা দিয়ে বেগুন দিয়ে ভাজা, আর হলো ঢ্যাঁড়স দিয়ে সর্ষা দিয়ে করেছিলাম, আর করেছি ধোকার ডালনা, আর মুখির চিপস করেছি। মুখি দিয়ে একটা চিপস মতন হয়, সেটা আমি মাঝে মাঝে করি, তোমরা হয়তো আমার শর্ট ব্লগে দেখেই থাকো, শর্টসে। তো আমি এভাবে করি আর কি, ভালো লাগে খেতে, খুব মুচমুচে হয়, ভালো লাগে খেতে। তো রান্নাটা সেরে রান্নাঘরের সমস্ত কাজকর্ম করে আমি চলে এসেছি এই যে আকাজ করতে। এগুলোকে আকাজ ছাড়া আর কী বলবো বলো, কদিন পরপরই পরিষ্কার করি, তাও নোংরা হয়ে যায়। মানে পরিষ্কার করতে করতে না আমি হাঁপিয়ে যাচ্ছি, সত্যি কথা, একা একা না আর পেরিয়ে উঠছি না। আর দেখো এখানে একটা স্টিকার লেগে আছে, ওই নতুন যখন কিনেছিলাম তখন স্টিকারটা হয়তো তোলা হয়নি, এটা এতদিনে আমার চোখ পড়লো, বলো তো কী অবস্থা। এই চেয়ারগুলো না মানে নোংরা হয়নি যদিও, আমার কিছুদিন থেকেই করব 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 ভাবছি। আমার না কোনো জিনিস না আমি একবারে প্রচণ্ড নোংরা ফেলি না, যে জিনিসটার মধ্যে যেটা আমার পরিষ্কার করতে প্রচণ্ড খাটনি হয়। আমি কিছুদিন পরপরই, 2 দিন 3 দিন পরপরই আমি সমস্ত জিনিস পরিষ্কার করি। মানে এমন হয় যে রান্না বান্না বা সংসারের অন্যান্য কাজ করে প্রতিদিনই আমার কিছু না কিছু এক্সট্রা কাজ আমি তুলেই ধরি। মানে এমন আমার কোনো দিনও হয় না যে তাড়াতাড়ি কাজকর্ম করে একটু বসবো। আর হয়তো যেদিন সকালে যদি কোনো দিন চান করে নিই, তখন আর দুপুরবেলা এগুলো করতে ইচ্ছা করে না। এক্সট্রা কাজগুলো না চান করে করার পরে না এত নোংরা কাজগুলো আর করতে ইচ্ছা করে না। আর বেশিরভাগ দিনে এই কাজগুলো করি। তো চেয়ারটা নোংরা হয়নি, কী বলো তো, ওই যে খাঁজগুলো আছে না, খাঁজের মধ্যে না ধুলোবালিগুলো আটকে না একটা কেমন পড়ে যায় সাদা আস্তরণের মতো। আর যেহেতু কালো জিনিস, এটার মধ্যে সাদা দাগ পড়লে ভালোও লাগে না। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে পারছিলাম না, ওই জন্য বসেই পড়েছি, বসে বসেই করছি। আর আজকে আমার মুখটা যে কি বিভৎস লাগছে কি বলবো বন্ধুরা। তেল দিয়েছি, তো শ্যাম্পু করব, বাথরুম ঘষে শ্যাম্পু করব, যার জন্য মাথা একদম চপচপা করে তেল দিয়েছি। মুখটা না কি বাজে লাগে দেখতে, যে তেল দিলে আমি ওই জন্য তেল দিয়ে না থাকি না। তেল দিলে মুখটা আমার ভীষণ বাজে লাগে, কিন্তু দিতে তো হবেই। তেল না দিলে চুলের যা অবস্থা হচ্ছে, একটু তেল তেল না দিলে না চুলটা ভীষণ বাজে হয়ে যায়। তো এইভাবেই আমি যে চেয়ারটা পরিষ্কার করে নিচ্ছি। দেখো ভেতরে ভেতরে খাঁজে খাঁজে ভীষণ নোংরা। আর আমি এই তাওয়ালটা আছে না, রুমাল তাওয়ালটা, এটাকে আমি একটু গরম মানে জল দিয়ে একটুখানি চিপে নিয়েছি, কারণ জল ন্যাকড়া না হলে না ভালো হয় না, শুকনো জিনিস দিয়ে সব দাগ ওঠে না, দেখো। তো ওটা জল দিয়ে ভালো করে আমি চিপে চিপে এইভাবে চেয়ারগুলো পরিষ্কার করেছি, 4টা চেয়ারই পরিষ্কার করেছি। আজকে আমি ভাবছিলামই, ঘুম থেকে ওঠে না যখন বিছানায় থাকি, তখনই আমার মনে হয় যে আমি কি করব আজকে এক্সট্রা কাজ কি করব, এক্সট্রা কোনটা করব, মাথার মধ্যে না তখনই ঘুরপাক করে। দুটো কাজ ঘুরপাক খায়, যে দুটো কাজ করব আমি। এক হলো রান্নাটা আমি কি করব সেটা আমার মাথায় ঘুরঘুর করে, আর আমি এক্সট্রা কাজ কি করব। আর এই দেখো চেয়ারটা আমার কি চকচক করছে, শুধু এই চেয়ারটা না কিন্তু আমি 4টা চেয়ারই পরিষ্কার করেছি। এবার বন্ধুরা আমি চান করে চলে এসলাম আমার ঠাকুর সিংহাসনের কাছে। আমার ড্রয়িং রুমেই ঠাকুর পাতা আছে, এই ঠাকুর সিংহাসনটা আমি নতুন বানিয়েছি, ভীষণ শখ করে নিজে ডিজাইন দিয়ে বানিয়েছি।
তো এখন আমি চলে আসলাম ঠাকুর সিংহাসনের কাছে। প্রতিদিনই আমি এভাবে একটা ন্যাকড়া দিয়ে ঠাকুরের পুজো দেওয়ার আগে আমি সম্পূর্ণ ভালো করে ঠাকুর সিংহাসনটা আগে মুছে নিই। এটা আমার ভালো লাগে। মনে হয় কি যে আমরা যেমন বিছানা ঝাড়ি, ঠাকুরের সিংহাসনটা তো নোংরা হয়, প্রতিদিনই আমি একটা কাপড়ের টুকরা দিয়ে মুছে নিই। তারপরে চলে আসলাম আমার তুলসী মঞ্চতে। তুলসী মঞ্চতে আমি জল দিয়ে ভালো করে তুলসী মঞ্চটা ধুয়ে দিয়ে তারপরে ঠাকুরকে জল অর্পণ করব। তারপরে তো পরে তো আমি জল বাতাসে দেবই ঠাকুরকে। এবার আমি চলে যাব ঠাকুরের জায়গায়। আর আমার ডান দিকে আমি যেখানে এখন চলে গেলাম ওখানে কিন্তু আমার একটা কল আছে, ওখান থেকেই আমি ঠাকুরের জলটা নিই। তো সমস্ত কাজে আমরা ওই কল থেকেই করি। আর রান্নাঘরের কাজটা আমি রান্নাঘরেই করি। এই কলটাতে আমি কোনো রান্নাঘরের বাসন এঁঠো কাটা কিচ্ছু আনি না। এটা আমার ঠাকুরের জল নেওয়ার, আর বাইরের থেকে কেউ এলে হাত পা ধুয়ে ঘরে ধোয়ার জন্য, ঢোকার জন্য। তো তারপরে আমি এখন চলে যাব ঘরে। ঘরে গিয়ে আমি ঠাকুরটা দিয়ে নেব। ঠাকুর দিতে দিতে তোমাদেরকে আর একটা কথা বলি। আমি যে সিংহাসনটা বানিয়েছি না, এটা তো আমি ভীষণ শখ করে বানিয়েছি, তোমাদেরকে বললামই। তো এটাতে না অনেকগুলো ড্রয়ার দিয়েছি। তোমরা যদি চাও আমি আরেকদিন সিংহাসনটা খুব ভালো করে তোমাদের দেখিয়ে দেব, সুন্দর করে মনের মতন করে আমি তৈরি করেছি। মানে বাড়িতেই আমার মিস্ত্রি ডেকে এনেছি, মিস্ত্রি দিয়ে আমি করেছি। আর এই যে ড্রয়ার আছে নিচে দেখো, ড্রয়ারের মধ্যে কিন্তু সব থাকে, কাজু কিশমিশ, খেজুর, তারপরে কাঠবাদাম, বাতাসা, সব কিছুই আমি এটার মধ্যে রাখি। এই একটা ড্রয়ার, এই পাশের ড্রয়ারটার মধ্যে সব রাখি। আর এই পাশের ড্রয়ারটার মধ্যে আমি রাখি এই যে সলতে, ধূপকাঠি, ফুলের সাজি থাকে আমার, খুচকার জিনিস। এখানে কিন্তু টোটাল 6টা ড্রয়ার আছে। হ্যাঁ, ওপরেও আর একটা ড্রয়ার আছে, সেটা আর তো খুললাম না, সেখানে ঠাকুরের কাপড় থাকে। এবার আমি শিব ঠাকুরকে চান করিয়ে নিব। শিব ঠাকুরকে চান করিয়ে নিয়ে আমি মা লক্ষ্মীকে চান করাবো। মা লক্ষ্মীকে চান বলতে কি, আমি বৃহস্পতিবার ছাড়া কিন্তু অন্যদিন মা লক্ষ্মীকে নামাই না, সরাই না। শুধু মাথার ঘোমটাটা সরিয়ে, চুলটা উঠিয়ে, মাথাটা মুছিয়ে দিই, মুখ মুছে হাত পা পরিষ্কার করে দিই। ওই যে আমি কিন্তু এখন পাটা পরিষ্কার করে দিচ্ছি, কাপড়টা তুলে মায়ের পা পরিষ্কার করে দিচ্ছি। তো এভাবেই করি। বৃহস্পতিবার ছাড়া ঠাকুর নাড়ানো যায় না, আমার শাশুড়ি বলতেন। সেজন্য আমি আর ঠাকুর নাড়াই না, ওভাবে বসে বসেই ঠাকুরকে আমি চান করাই, পরিষ্কার করে দিই। আর আরেকটা কথা, আমার হাজবেন্ড সবসময় বলে যে মা লক্ষ্মী নাকি ভীষণ শুদ্ধ আর পরিষ্কার থাকতে ভালোবাসেন। তো মা লক্ষ্মীকে প্রতিদিনই পরিষ্কার রাখতে হয়। তো আমি তাই করি। এরপরে আমি দিয়ে দিলাম মা লক্ষ্মীকে সিঁদুর। এবার আমার শিবলিঙ্গের মাথায় আমি বেলপাতা, চন্দন সব কিছু দিয়ে দিলাম। দিয়ে আমার বাবাকেও আমি সাজিয়ে নিলাম। মাকে যেমন সাজাই, বাবাকেও সাজাই। এবার এই যে ফুলগুলো দেখছো, এই ফুলগুলো কিন্তু আমাদের বাড়ির ফুল। খুব বেশি ফুল গাছ আমাদের নেই, একটা জবা গাছ আর হলো 2টো সাদা ফুলের গাছ। তো এই দিয়েই আমি মাকে সাজাই, আমার বাবাকে সাজাই। তো সপ্তাহে 2 দিন কিন্তু বাজার থেকে ফুল বেলপাতা আনতে হয়, কারণ বেলপাতা তো আমাদের ঘরে নেই। যেহেতু আমার শিবলিঙ্গ আছে তাই আমার রোজ বেলপাতা লাগে 2টো করে, নন্দীর মাথায় দিই আর শিবলিঙ্গের মাথায় দিই। 2টো করে আমার বেলপাতা রোজ লাগে। এবার আমি ঠাকুরদের সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর রোজকার যে ফুল থাকে, রোজকার ফুলটা আমার হয়ে যায়, আমার বাড়ির গাছের ফুল দিয়ে হয়ে যায়। বৃহস্পতিবারে কী বলো তো, একটু তো বেশি ফুল লাগে, সেদিন তো আমার ওইটুকু ফুলে হয় না। আর আমি একটু টাটকা ফুল ছাড়া পুজো দিতেও আমার ভালো লাগে না, মনে হয় কি কেমন যেন লাগে। ফুল ছাড়া তো পুজো দিতেই পারি না, কোনো দিনই দিয়েছি কি না আমার ঠিক মনে পড়ে না যে আমি ফুল ছাড়া পুজো দিয়েছি। 1-2টো হলেও আশেপাশে বাড়ির থেকে কুড়িয়ে হলেও আমি ফুল আনবো, আমার মানে ফুল ছাড়া পুজোই দিতে পারি না। এবার ঠাকুর এই যে দেখো জবাগুলো, এগুলো কিন্তু আমাদের গাছের জবা, ভীষণ বড় বড় ফোটে জবাগুলো, না ভীষণ সুন্দর হয়। তো এইভাবে আমি ঠাকুর সিংহাসনটা সাজিয়ে নিচ্ছি। ঠাকুর সিংহাসন সাজাতে সাজাতে আর একটা কথা মনে পড়লো, যে আমার মা ছোটোবেলায় বলতো যে পুজো দে বা এই কর সেই কর, ঠাকুরের একটু কাজ কর। তখন না মানে বলতাম না মা, উপোস থেকে আমি পারবো না, লক্ষ্মী পুজোর দিন বিশেষ করে পারতাম না, যে শুধুমাত্র একটুখানি আলপনা দিয়ে বাস ভাত খেয়ে নিতাম। কিন্তু এখন এতটা বয়স হয়েছে, নিজে সংসারী হয়েছি, এখন দেখো আমাদের সব কিছুই করতে হয়, নিজের হাতে গুছিয়ে নিতে হয়, সংসারের কাজ করে তারপরে ঠাকুরের কাজ সবই করতে হয়। কিন্তু মা যখন বলতো তখন না শুনতাম না। এখন তাই বুঝি যে এই কাজগুলো যদি আমি আমার বাবার বাড়িতে করতাম, মায়ের হাতে হাতে করতাম, মা কতটা ভালো পেত, আনন্দ পেত। এটাই না এখন মাঝে মাঝে ভাবি।
তো মা তাই এখন দেখে বলে যে মনা তুই কত সংসারী হয়েছিস, কত কাজের হয়েছিস, অথচ ছোটোবেলায় করতাম না। করতাম কি, দিতাম, পুজো দিতাম, ওই দেওয়ার মতন কোনো রকম একটু পুজো দিয়ে আসতাম। মন ভরে যে একটা পুজো দেওয়া সেটা হয়তো করতাম না। এখন যত বয়স বাড়ছে, নিজের সংসার হয়েছে, নিজের ঠাকুর, নিজের সব কিছু, এটাকেই নিজের মনে হয়। প্রতিটা নারীর কাছে হয়তো এটাই সব, যে শ্বশুরবাড়ি, স্বামীর ঘর, এটাই মনে হয় স্বর্গ। আসলে কি মেয়েদের কোনো নিজস্ব ঘর আছে? তোমরা বলো তো। মেয়েদের নিজস্ব কোনো ঘর নেই। বাবার বাড়িতে যখন থাকে বাবা মার কথা শুনতে হয়, শ্বশুর বাড়িতে যখন আসি আমরা তখন হাজবেন্ড বা বাড়ির অন্য যারা থাকে তাদের কথা মতন চলতে হয়, শুনতে হয়। না চললেই তো বিপদ, তাই না? তো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আমি খুব সুন্দর মতন পুজোটা দিয়ে নিয়েছি। আমার ঠাকুর সিংহাসনটা কেমন লাগছে একটু বলো তো দেখতে, আমার মাকে কেমন লাগছে। এই হলো ব্যাপার। আর এটা একটা ড্রয়ারটার মধ্যে ড্রয়ারটা মানে ভেতরে থাকে, এটাকে টেনে বাইরে আনতে হয়। বাইরে এনে তারপরে এটার মধ্যে প্রসাদ দিই। তো আবার প্রসাদ দেওয়া হয়ে গেলে, বাটা দেওয়া হয়ে গেলে, যখন বাটা নামিয়ে নিই তখন কিন্তু আমি আবার ড্রয়ারটাকে ভেতরে ঠেলে দিই। তো এখন দেখো, একে একে আমি সমস্ত কৌটাগুলো যেগুলো বের করেছিলাম এগুলো আবার ঢুকিয়ে নিচ্ছি। জায়গার জিনিস জায়গা না রাখলে হবে না, কারণ ওই ড্রয়িং রুমের মধ্যেই আমার ঠাকুর মন্দিরটা পাতা। তো সেখানে আগোছালো থাকলে তো একদম বাজে লাগে না। আর আমি যেহেতু আমার ঠাকুর সিংহাসনটা আমি ড্রয়িং রুমেই পাতবো, তো সেই জন্যই আমি এই রকমভাবে বুদ্ধি করে করেছি যাতে কিছু আগোছালো না থাকে। আর পুজো দিয়ে আমি চলে এসলাম রান্নাঘরে, এই আমার খাওয়ার।